আজকে আমরা চলেছি পাসপোর্ট রিনিউ করাতে। শীতকাল পড়তে শুরু হয়েছে বলে দেখুন এই গোলাপ গাছের পাতাগুলো আমার পায়ের আওয়াজ পেয়ে আস্তে আস্তে কেমন ঘুরে বসছে। দেখুন নর্থ সাসকাচুয়েন রিভার। খেয়ে নি, তারপর বাস স্ট্যান্ডে যাই। বেশি কিছু নেইনি কারণ আমাদের ওখানে ঢ্যাঁড়স বেগুন এগুলো পাওয়াই যায়। এখন দেখছি সূর্যি মামা দেখা দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা চলেছি পাসপোর্ট রিনিউ করাতে। এখানে জানেন তো, যে অফিসগুলোতে এই সমস্ত কাজ হয়ে থাকে সেগুলো আবার শনিবার রবিবার বা যে কোনো ছুটির দিন বন্ধ থাকে। আজ যেহেতু সোহমের বাবা ছুটি পেয়েছে, তাই ভাবলাম উইকডেসে ও তো ছুটি পায় না চট করে, সুতরাং যেহেতু আজ পেয়েছে একবার বিএলএস এর অফিস থেকে ঘুরেই আসি। আর এই জায়গাটা তো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন। এটা আমাদের বাড়ির সব থেকে কাছের ট্রেন স্টেশন। জায়গাটা খুব সুন্দর, আর এই গাছের ফুলের রংগুলো দেখুন না, কি সুন্দর, তাই না বলুন? জানেন তো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভাবছিলাম আজকে যাব কিনা। তারপর ভাবলাম আজ যদি না যাই, এরপরে সোহমের বাবা উইকডেজেতে কবে ছুটি পাবে জানা নেই। আর শনিবার বা রবিবার যেহেতু অফিস বন্ধ থাকবে, তাই ক্লান্তি ঝেড়ে ফেলে আজকে ভাবলাম বরং ঘুরেই আসি। শীতকাল পড়তে শুরু হয়েছে বলে দেখুন এই গোলাপ গাছের পাতাগুলোও এবার শুকোতে শুরু করেছে। কিছুদিন বাদে সমস্ত পাতা ঝরে যাবে। এখনো কোথাও কোথাও দেখছি কিছু কিছু ফুল রয়েছে। যাই হোক, জানেন তো, আমাদের এই যাবার রাস্তাতেই সোহমের স্কুল পড়ে, তাই প্রথমে ওকে স্কুলে পৌঁছে দিলাম, তারপর আমরা এই স্টেশনে এলাম। আর আপনারা তো জানেন এই বছর থেকে ও হাই স্কুলে যাচ্ছে। আর এখানকার হাই স্কুল কেমন হয় তা নিয়ে আগেই আমি একটা ভিডিও বানিয়েছি। আপনারা যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। ওই দেখুন স্টেশনে ট্রেন চলে এসেছে। আর আজকে জানেন তো ওয়েদারটাও না মেঘলা হয়ে রয়েছে বলে মনটা ভালো লাগছে না। আবার খুব রোদ উঠলেও ভালো লাগে না, কিন্তু ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয় আর হালকা রোদ্দুরটা ওঠে, তাহলে কোথাও বেড়াতে যেতে দারুণ লাগে। কিন্তু কি আর করা যাবে বলুন? ওই দেখুন এখানে ছোট ছোট গাছের আড়ালে কেমন চুপটি করে বসে আছে, খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। কান দুটোকে কিন্তু সজাগ রেখেছে। আমার পায়ের আওয়াজ পেয়ে আস্তে আস্তে কেমন ঘুরে বসছে দেখুন। এখান থেকে ট্রেনে করে এই রুটটার একদম লাস্ট স্টপেজে আমরা নামবো। আগে যেখানে বিএলএস এর অফিসটা ছিল, আগের বার যখন আমরা পাসপোর্ট করাতে গিয়েছিলাম সোহমে, তখন বেশ সুবিধা ছিল, রুটটা চেনা ছিল। কিন্তু এবারে অফিসটা রিলোকেট করেছে। গুগল ম্যাপে দেখছি এখান থেকে ট্রেনে করে বেশ অনেক দূর যেতে হবে। এখন আমরা ট্রেনে করে পার হচ্ছি নর্থ সাসকাচুয়েন রিভার। আর ওই দেখুন দূরে যে আর্চের আকারের সাদা রঙের ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে, এর আগের ভিডিওটা আমি ওই ব্রিজটাকে নিয়েই বানিয়েছিলাম। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর এই সাসকাচুয়েন রিভারে ক্রুজে করে রাইডও করা যায়, কিন্তু এখনো অবধি আমাদের সুযোগ হয়নি সেটা উপভোগ করার। যদি কোনোদিন যাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এইবার আমরা যাচ্ছি বাস স্টপেজের দিকে। আমাদের বাসে করে আরো কিছুটা পথ যেতে হবে। এই জায়গাটা হলো সেঞ্চুরি পার্ক। গুগলে দেখলাম বাস দেখাচ্ছে আধা ঘন্টা বাদে। ভীষণ ঠান্ডা লাগছে, তাই ভাবছি একটুখানি কফি খেয়ে আসি। কাছাকাছি কোনো কফি বা খাবারের দোকান আছে কিনা।
দেখি তাহলে একটা কফি কিনে খাবো। বাসের যে টার্মিনাল সেইখান থেকে সামনের দিকে আমরা খানিকটা এগিয়ে এসেছি। দেখছি দূরে একটা স্টারবাকস রয়েছে, আর পাশে একটা ডমিনোজেরও দোকান আছে। আরো দু একটা কফি, পিৎজা, বার্গারের দোকানও রয়েছে। চলুন একটু ঘুরে দেখি, তারপর দেখি কোনো একটা দোকানে ঢুকে একটুখানি কফি খাবো। জায়গাটা কি সুন্দর করে সাজানো দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখুন বড় বড় গাছের তলায় বেঞ্চ পাতা আছে, যাতে চাইলে আপনারা একটু বসে থাকতে পারেন। খুব সুন্দর জায়গাটা, মনে হচ্ছে যেন অনেকটা সময় থাকলে এখানে একটুখানি বসে থাকতাম, কিন্তু বেশি সময় তো হাতে নেই। সামনে একটা কফির দোকান দেখতে পেয়েছি জানেন, ওই যে বড় বড় টব রাখা রয়েছে ওই দোকানটা। ভাবছি ওখানেই আজকে একটু কফি খাবো। আর টবেতে যে ফুলের গাছগুলো রয়েছে, কি অপূর্ব সুন্দর রং দেখুন। আমরা প্রথমে ভেবেছিলাম এই দোকানটার পাশে যে পিৎজার দোকানটা আছে সেটায় যাব, কিন্তু দেখলাম ওটা বন্ধ, 11টার পর খুলবে বলছে। আর এখন বাজে সবে 10টা। তাই ভাবছি ওইখানে আর যাব না, বরং এই দোকানটাতেই একটু কফি খেয়ে নিই। এই যে আমরা দোকানে চলে এসেছি, আর একটা কফিরও অর্ডার দিয়ে দিয়েছি। আর জানেন তো এই দোকানটার অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর দেখুন। দোকানের ভেতরটা মৌমাছির মৌচাকের আদলে ডেকোরেট করা। কি অপূর্ব সুন্দর দেখতে, তাই না বলুন? আর এখানে জানেন তো অনেক রকম ফ্রুটসেরই সিরাপও পাওয়া যাচ্ছে। আর এই যে আমাদের কফি দিয়ে গেছে, চলুন এবার ছটপট খেয়ে নিয়ে তারপর বাস স্ট্যান্ডে যাই। দেখাচ্ছে মিনিট 10-এর মধ্যেই বাসটা এসে যাবে। আর জানেন তো আগের বছর যেমন আপনাদেরকে দেখিয়েছিলাম না এখানকার লোকাল হাট বা বলতে পারেন ফার্মার্স মার্কেট কেমন হয়, আর সেখানে যেমন টাটকা মধু পাওয়া যাচ্ছিল অনেক রকম ফ্লেভারের, এখানেও সেরকম পাওয়া যাচ্ছে। আর আপনারা যারা এখানকার হাট কেমন বসে দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আজকে বাইরের টেম্পারেচার ওই 5 ডিগ্রির মতন, আর তার সঙ্গে ভীষণ হাওয়া দিচ্ছে। এবার কফি খেয়ে আমরা বাস স্টপেজে গিয়ে বসবো। গুগলে দেখাচ্ছে মিনিট 5 আগেই বাস চলে গেছে, আর এর পরের বাস আধা ঘন্টা বাদে। কি আর করা যাবে বলুন, একটু বসি। অবশেষে মিনিট 25 পর এক বাস আসতে আমরা বাসে উঠে পড়েছি। এই রুটটা জানেন তো অনেকটা বড়, আসলে এই দিকে সচরাচর খুব একটা আসা হয় না। অচেনা রুটে গেলে সময় একদম কাটতেই চায় না, মনে হয় কতক্ষণে যেন ডেস্টিনেশনে পৌঁছবো, তবে একটু শান্তি। কিন্তু জানেন তো এই রোডটাকে দেখে মনটা একটু বেশিই খারাপ লাগছে। আগের বছর যখন আমরা ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলাম এই রাস্তা দিয়েই এয়ারপোর্টে গিয়েছিলাম। আসলে এডমন্টন শহরের এয়ারপোর্ট শহরের একদম বাইরের অংশে, যার জন্য হাইওয়ে ধরে যাওয়া হয়, আর সচরাচর হাইওয়েতে খুব একটা আসা হয় না। আজকে এই রুটটা এসে সেই দিনটার কথা মনে পড়ে গেল। জানেন এত কষ্ট করে এলাম এত দূর, কিন্তু কাজটা হলো না। কি হয়েছে বলছি। এখানে যখন পৌঁছালাম, পৌঁছে দেখলাম ভীষণ লম্বা লাইন। ভাবলাম লাইনে দাঁড়িয়ে পড়ি, তারপর মনে হলো এটা সঠিক লাইন তো, কারণ হয়তো লাইনে দাঁড়িয়ে থাকবো 2-3 ঘন্টা, আর তারপর জানতে পারবো সঠিক লাইনেই দাঁড়িয়ে নেই, হয়তো ভেতরে আগে থেকে ডকুমেন্টস জমা দিতে হবে। আর এই সব 7-5 ভেবে ঠিক করলাম আগে বরং ভেতরে ঢুকে কথা বলে আসি। কিন্তু যখন ভেতরে গেলাম চারপাশের লোকজনকে দেখলাম একটু কেমন করেই দেখছে, তারা এতক্ষণ দাঁড়িয়ে আছে তো, তাদেরকে বাইপাস করে ভেতরে ঢুকে পড়েছি, তাই হয়তো তারা অমন ভাবে চেয়ে আছে। যাই হোক, তখন তাদের মধ্যে একজনকে আমরা বললাম, দেখুন আমরা জানি আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন, কিন্তু আমরা শুধু জানতে এসেছি প্রসেসটা কি, তারপর আমরা লাইনে গিয়েই দাঁড়াবো। যাই হোক, কথার প্রসঙ্গে ওনার থেকে জানতে পারলাম ওনারা সকাল 7টায় এসে লাইনে দাঁড়িয়েছেন। 8টার সময় অফিস খুলতে ওনাদেরকে টোকেন দেয়া হয়েছে, আর এখন বাজে প্রায় 12টা।
এখনো পর্যন্ত ওনারা ডাক পাননি। আমরা তখন বললাম ঠিক আছে, একবার না হয় আমরা রিসেপশনে গিয়ে কথা বলে দেখি। কিন্তু মনে মনে ভাবলাম এ তো খুব মুশকিল হলো, কিন্তু যখন এসেছি একবার রিসেপশনে কথা বলেই যাই। তারপর দেখলাম দুজন ভদ্রমহিলা রিসেপশনে বসে আছেন। তাদের জিজ্ঞাসা করলাম যে কিভাবে কি করতে হবে একটু জানাবেন। ওনারা তখন বললেন, আপনারা কি টোকেন পেয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? আমরা বললাম না, আমরা এই মাত্র এসেছি। তখন ওনারা জানালেন, না আজকে আর হবে না, আপনারা যেহেতু এই মাত্র এসেছেন তার মানে তো আপনারা ওয়াকিং এ এসেছেন, অ্যাপয়েন্টমেন্ট নেননি, আর আজকের মতো ওয়াকিং বন্ধ হয়ে গেছে। সোমবার সকাল 8টার মধ্যে আসুন ওয়াকিং এ, তাহলে টোকেন পেয়ে যাবেন, অথবা অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আসতে পারেন। আমরা তখন বললাম তাহলে এক কাজ করুন না, পরে শুক্রবারের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিন। ওনারা বললেন সরি, ওটাও আমাদের হাতে নেই, আপনাদেরকে নিজেদেরকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তখন ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, বেরিয়ে আসি, পরের গন্তব্যের দিকে যাই। তারপর বাইরে এসে অনলাইনে বুক করতে গিয়ে দেখলাম বড়ই ঝামেলা, পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে অনেক কিছু চাইছে। তখন ভাবলাম আজ বরং বাড়ি যাই, ধীরে সুস্থে পরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেব। আর জানেন তো, এখানে যখন এসেছি মিলুটসেই, ভাবছি যাবার সময় কিছু আনাজও এখান থেকে নিয়ে যাব। ওই যেমন ধরুন পটল বা ধরুন ডাঁটা, এগুলো এই চত্বরেই পাওয়া যায়, আমাদের ওইখানে পাওয়া যায় না। তাই ভাবলাম সামনে এখানে একটা স্পাইস সেন্টার বলে ইন্ডিয়ান দোকান আছে, সেখান থেকে কিছু আনাজ নিয়ে বাড়ি ফিরবো। মিলুটসেই ইন্ডিয়ান গ্রসারির অনেক দোকান আছে, বেশি কিছু নেইনি কারণ আমাদের ওখানে ঢ্যাঁড়স বেগুন এগুলো পাওয়াই যায়। যেগুলো পাওয়া যায় না, যেমন ধরুন ডাঁটা, পটল, তারপর ধরুন ওল, সেইগুলো এখান থেকে নিয়েছি। আর দেখি ভাবছি ফেরার পথে একবার একটা দোকানে যাব, দেখবো সেখানে মিনিকেট চালটা পাই কিনা, কারণ মিনিকেট চালটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। বাসমতি চালের সঙ্গে তো আপনাদের আগেই বলেছি, চিকেনের ঝোল বলুন গরম গরম বা ধরুন আলুর দম, সেইগুলো দিয়ে ভালো লাগে। কিন্তু ওই পটলের তরকারি বলুন বা ধরুন মোচার ঘন্ট, এইগুলো তো মিনিকেট চালের সঙ্গেই ভালো লাগে খেতে, বা ডাঁটার তরকারি। ওই জন্য ভাবছি দেখি যদি মিনিকেট চালটা পাই তাহলে নিয়ে যাব 2 প্যাকেট। আর এখন দেখছি ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে, সকাল থেকে তো ভীষণ ঠান্ডা ছিল, রোদও ওঠেনি আর জোরে জোরে হাওয়া বইছিল। এখন দেখছি সূর্যি মামা দেখা দিয়েছেন, ওই জন্য ওয়েদারটা একটু গরম হয়েছে আর একটু বেশ ভালোও লাগছে। এবার এতক্ষণ তো কান ফানগুলো যেন ঠান্ডায় জমে যাচ্ছিল, এখন এবার একটু স্বস্তি হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি। এই দেখুন, ওখানে অনেক সময় কাটা ওল পাই, আজকে আর পেলাম না, তাই গোটাটাই নিয়ে নিয়েছি। আর এই সামান্য কিছু পটল পেয়েছি, তবে পটলগুলো জানেন তো একটু শুকনো আর সাইজেও ছোট, কিন্তু এখানে যে পেয়েছি এটাই অনেক বড় কথা। আর নিয়েছি 2খানা ডাঁটা, ওই একটু ডাঁটা আলু দিয়ে তরকারি করব বলে। আর নিয়েছি 1.5খানা মতো চিচিঙ্গে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।